বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনার সম্বন্ধে বিষয় থাকবো তখন ষোলোবেলাতে শুনে আছি এটা স্বাধীন বাংলাদেশ। ষোলোবেলাতে শুনে আছি এটা স্বাধীন বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশটা তুমি স্বাধীন বাংলাদেশটা এই ডাইনি হাসিনা আমরা সবাইকে বিশৃঙ্খলা না করার জন্য অনুরোধ করছি। আমরা সবাইকে বিশৃঙ্খলা পরিহার করার জন্য অনুরোধ করছি। আমরা শান্তশিষ্টভাবে প্রোগ্রাম সমাপ্ত করতে চাই। জাতীয় বিপ্লবী পরিষদ সকল প্রকার বিশৃঙ্খলার বিরুদ্ধে আমরা সবাইকে শান্তশিষ্টভাবে আজকের প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য অনুরোধ করছি। এখানে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন আপনারা কিন্তু এই শহীদ পরিবারের সাথে, আপনারা এই আহত নিহতের পরিবারের সাথে আপনারা বেইমানি করছেন। আপনারা যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, আপনারা এই বিপ্লবে যারা শহীদ হয়েছে শহীদ পরিবারের সদস্যদের সাথে আপনারা বিশ্বাসঘাতকতা করছেন। আমরা সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি। আমরা সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি। জাতীয় বিপ্লবী পরিষদ সকলে একটু থামুন, দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সকলকে দৃষ্টি আকর্ষণ করছি। থামুন থামুন, এখানে আমরা তো বিপ্লবী সবাই যাত্রা থেকে অবস্থান করেন। সবাইকে অনুরোধ করছি, ক্ষমা চাচ্ছি, আপনারা আর বিশৃঙ্খলা করবেন না। সবাই সরকার আমাদের সরকারের বিরুদ্ধে কথা বলবে। এই সরকার আমরা কোনো বিরোধী, ভাইয়া এই সরকার আমাদের সকলের সরকার। আমরা ডক্টর ইউনূসের নেতৃত্বে পরিবর্তন করতে চাই। আমরা মনে করি এদেশের পরিবর্তন ডক্টর ইউনূস সরকারের নেতৃত্বে হবে। সবাই বলছি না, ডক্টর ইউনূসের নেতৃত্বে আমরা সুবিচার বিচার করবো। ডক্টর ইউনূসের নেতৃত্বে সকল ভূমির বিচার করবো। আমাদের নিয়ন্ত্রণ পরিবারের পক্ষে কথা বলছে, যদি কেউ মনে করে যে এখনো আন্দোলনের বাস্তবায়ন করবে, যে তার মায়ের গর্ভে আছে, এই আহত জনতা, এই বাংলাদেশের নাগরিকরা বুকের গলা দেশের জন্য হবে, দেশের জনগণের জন্য হবে। কোন রকম উল্টো পাল্টা কথা কেউ বলবেন না। আমাদেরকে ঠান্ডা আছে, আমাদেরকে ঠান্ডা থাকতে দেন। আমাদের সরকারের বিপক্ষে কেউ কথা বলবেন না, কেউ কথা বলবেন না আমাদের সরকারের বিরুদ্ধে। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। তাই সাইফুল এবং শরীফ বলবে এখন ঘরে ঘরে, হুঁশিয়ার সাবধান, চলবে না চলবে না। আমরা লোক না, এই জনগণকে আমাদের লোক না। এই সরকার এই জনগণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের মাটিতে নতুন কোন সরকারকে গঠন করার জন্য আমি
আমরা এখানে একটু নিরাপত্তা পালন করি প্লিজ। সবাই সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু ঠান্ডা হয়ে যান, আপনারা সবাই ঠান্ডা হয়ে যান প্লিজ। আপনারা একটু সুন্দরভাবে সবাই কথা বলুন। আমাদের মতটা দেখতে চাই। আহত শহীদ সবাই বসো, আমরা 5 মিনিট কথা বলে যাবো। সবাই বসো, সবাই বসো বলতেছি। আপনারা মাইকের সামনে কেউ আসেন না ভাই, আমরা চলে যেতেছি। সবাই আহত শহীদ যারা আছে সবাই বসো। ইভেন ওই বাইকেও বসাও, সবাই ওনাকে বসাও, কেউ কোনো হস্তক্ষেপ সৃষ্টি করবে না। সবাই বসো, বসান, হিলুর বসো। দেখেন ফারুক ভাই আমাদের প্রচারণায় দেখে উনি আমাদের সাথে যা সংগতি জানাতে আসছেন সিনিয়র রাজনীতিবিদ, সেই ধরনের বক্তব্য রাখার সুযোগ দিয়েছিলাম। এখন ওনার বক্তব্য থেকে অন্যদের প্রতিক্রিয়া হয়েছে। আমরা এখনো জানি না আসলে ওনাদের আপত্তিটা কোথায়। আমরা ওনাদের সাথে বসবো, জানবো আপত্তিটা কোথায়। ইতিমধ্যে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে, ফারুক ভাই আহত হয়েছে। আমাদের টিম ওনার সাথে আসা হসপিটালে। আমি এখনো জানি না ফারুক ভাইয়ের আপডেটটা কি। তো আশা করি ফারুক ভাইয়ের গুরুতর কিছু হবে না। ফারুক ভাইয়ের সুস্থতা কামনা করছি এবং যারা ওনার বক্তব্য আহত হয়েছে তাদের সাথে আমরা বসবো, জানবো এটাও আমরা আসলে বলতে পারতেছি। ওনার সাথে আমরা কথা বলে তারপর আমরা জানাচ্ছি। কিভাবে হামলা চালিয়েছে আমার থেকে এই ঘটনা আপনারাই ভালো বর্ণনা করতে পারবেন। আপনাদের পক্ষ থেকেই ফোন করে আমাকে জানানো হয়েছে যে এইখানে গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপরে জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা তারা ব্যাপকভাবে হামলা চালিয়েছে এবং বাঁচার মতন অবস্থা রাখে নাই। তার কপালে ছুরি দিয়ে জখম করা হয়েছে, তার পুরো শরীর যেভাবে আক্রমণ করা হয়েছে। আমি পিজি হাসপাতালে শোনার সাথে সাথে সেখানে গিয়েছি এবং সেখান থেকে আমি তাকে নিয়ে শাহবাগ থানায় এসেছি। ওসির সাথে ইতিমধ্যে কথা বলেছি, তিনি বলেছেন যে আমরা পুলিশ ফোর্স পাঠিয়েছি। এই যে জাতীয় বিপ্লবী পরিষদ এরা কারা? এরা বলছে যে এরা নাকি সরকারকে সহযোগিতা করার জন্য এই সংগঠন গঠন করেছে। আমার জানা মতে সরকারের এই ধরনের কোনো সংগঠন নাই। ডক্টর ইউনূস কোনো উগ্র মানুষ না। সুতরাং এই যে উগ্রবাদিতা যারা তৈরি করছে বিপ্লবের নামে, যারা এইভাবে গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপর হামলা চালিয়েছে, আমরা পুলিশকে বলবো এরা এখনো পর্যন্ত শহীদ মিনারে অবস্থান করছে, এদেরকে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় যদি সংঘর্ষ তৈরি হয়, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সেখানে গিয়ে যদি সংঘর্ষ বাঁধে, এর দায় কিন্তু সরকারকে নিতে হবে, পুলিশকে নিতে হবে। ফারুক হাসানের অবস্থা খুবই খারাপ। আপনারা নিজেরাই দেখেছেন যে কি অবস্থা, তার কপালে কোপ দেওয়া হয়েছে। কোনো গণতন্ত্রপন্থী সংগঠন এইভাবে ছুরি নিয়ে ঘরে না। এরা কিসের বিপ্লবী? 90 গজিয়ে ওঠা জাতীয় বিপ্লবী নামধারী এই জঙ্গি সংগঠনের যারা
ফারুক হাসানের উপর হামলা চালিয়েছে তাদেরকে আগামী 1 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। 1 ঘন্টা সময় দেওয়া হলো। ফারুক হাসানের উপর যেভাবে হামলা চালিয়েছে কোন মানুষকে এইভাবে জখম করতে পারে না। আমরা এই হামলার জবাব চাই। পুলিশ যদি ব্যবস্থা না গ্রহণ করে তাহলে কিন্তু গণ অধিকার পরিষদের সাথে তাদের সংঘর্ষ তৈরি হলে এর দায় কিন্তু সরকারকে এবং পুলিশকে নিতে হবে। ভাই আপনারা মামলা করবেন কিনা এটা নিয়ে? মামলা করবো। ভাই একটু বলে দেন, এটা একটু বলে দেন। আমরা শাহবাগ থানায় এসেছি, ইতিমধ্যে ওসির সাথে কথা বলেছি। এখনো পর্যন্ত আমরা শাহবাগ থানায় অবস্থান করছি। আমরা অবশ্যই মামলা করব। ফারুক হাসানকে অতিথি হিসেবে সেখানে ডাকা হয়েছিল এবং একজন অতিথি, একজন বক্তা সেখানে যে কোনো ধরনের বক্তব্য রাখতেই পারেন, কথা বলতেই পারেন। এই কারণে ওই বক্তার উপর হামলা চালানো কোনোভাবেই জায়েজ না। সুতরাং যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা জঙ্গি, তারা সন্ত্রাসী। অবশ্যই তাদেরকে আগামী 1 ঘন্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে। আমরা ওসির সাথে কথা বলেছি, আমরা শাহবাগ থানায় এখনও আছি। আমরা এই ঘটনায় মামলা করব এবং এই জঙ্গিদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। এরা ডক্টর ইউনূসের উপকার করার জন্য আসে না, এরা ক্ষতি করার জন্য এসেছে। এরা সরকারের সমালোচনা করেছে, এই কারণে নাকি ফারুক হাসানের উপর হামলা চালিয়েছে। সরকারের সমালোচনা সবাই করতে পারে। গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা হাসিনার বিরুদ্ধে সারা জীবন আন্দোলন সংগ্রাম করেছি। এখন যদি কেউ এসে বলে যে ডক্টর ইউনূসের সমালোচনা করা যাবে না, এই সরকারের সমালোচনা করা যাবে না, এরা কোনোভাবেই গণতন্ত্রের পক্ষের শক্তি না, এরা জঙ্গি গোষ্ঠী, এরা আওয়ামী লীগের প্রেতাত্মা। ফারুক ভাই কি এখানে